আমি প্রায় সময় ষড়যন্ত্রের কথা বলি। আপনারা হয়তো একটু বিরক্ত হতে পারেন যে বিএম জাহাঙ্গীর কেন প্রায় ষড়যন্ত্রের কথা বলছে এই কারণে আপনাদের অনেকের মতো আমিও বুঝতে পারছি কি কারণে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে এই সরকারের বিরুদ্ধে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফেল করানোর জন্য, বিপদে ফেলানোর জন্য, পতন ঘটানোর জন্য চারিদিক থেকে ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনাদেরকে একটা থিওরি শেয়ার করি। দেখবেন এখনও ভারতীয় গণমাধ্যমে ভারতীয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা সমানে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ এই প্রপাগান্ডা বন্ধ না হবে এবং চলবে, ততক্ষণ ধরে নেবেন যে বাংলাদেশে ওদের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা কাজ চালিয়ে যাচ্ছে গোপনে গোপনে। বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বিধায়ী ওদের বাঁচিয়ে রাখতে ভারতীয় গণমাধ্যমে একের পর এক মিথ্যা প্রপাগান্ডাই করতেছে। মিথ্যা প্রপাগান্ডা একই জিনিস। আর একটা কথা বলি, যারা জুলাই হত্যাকাণ্ডে, জুলাই মেসাগারে সাধারণ মানুষের উপরে, ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করেছে, তাদেরকে শাস্তি হয়েছে। আমরা কি তাদের নাম জানতে পেরেছি যে কারা গুলি চালিয়েছিল, কাদের নির্দেশে গুলি চালিয়েছিল? এই লোকগুলো তো এখনও বহাল আছে বিভিন্ন বাহিনীতে। যতক্ষণ পর্যন্ত এরা চিহ্নিত না হবে যে কারা আমার ভাইয়ের উপর, কারা আমার সন্তানের উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, অন্ধ করে দিয়েছে, যতক্ষণ আমরা জানতে না পারবো তাদের নাম পরিচয়, যতক্ষণ তারা গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে ষড়যন্ত্র অব্যাহত আছে। কারণ ওরা বাঁচার জন্য কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে। আর একটা কথা, যারা আয়নাঘর সৃষ্টি করেছিল, গুম করেছিল, তারা কোথায়? তারা কি আসমানে উড়ে গেছে? যারা আয়নাঘর সৃষ্টি করেছে, গুম করেছে, ক্রস ফায়ার করেছে, তারা কোথায়? তাদেরকেও চিহ্নিত করতে হবে, কারণ ওরা জানে যে একদিন না একদিন ওদের ধরা হবে। অতএব যারা আয়নাঘর সৃষ্টি করেছে, গুম করেছে, মানুষ হত্যা করেছে, নির্বিচারে পাখির মতো গুলি করেছে জুলাই হত্যাকাণ্ডে, এবং প্রশাসনের মধ্যে, সামরিক প্রশাসনে, বেসামরিক প্রশাসনে যারা বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, মানুষের প্রতি অন্যায় জুলুম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করেন নাই। হাতে গোনা দু একজন, সবই কিন্তু অ্যালাইভ আছে পর্দার আড়ালে এবং আপনাদের সঙ্গে। আপনারা তো শত্রুর সঙ্গে বসবাস করতেছেন। আরে এই সমস্ত শত্রুদের নিয়ে আপনারা মিটিং করতেছেন প্রতিদিন। আর কবে ধরবেন? প্রত্যেকটা জিনিস একটা সময় থাকে, সময় চলে গেলে কিন্তু সাধন হবে না, বিপদে পড়বেন। আর আপনারা ফেল করা মানে পুরো বাঙালি জাতি, বাংলাদেশিরা ফেল করা। আপনারা ফেল করা মানে এই বিপ্লব ফেল করা। আপনারা ফেল করা মানেই আমরা ফেল করা, আমরা পরাজিত হওয়া। কিন্তু আমরা বীরের জাতি, আমরা দেশপ্রেমিক, আমরা পরাজিত হতে চাই না। তাই আপনাদের কাছে জোরালো আহ্বান থাকবে, এদের সাথে আর বসবাস নয়। ওদের চিহ্নিত করুন, ওদের গ্রেপ্তার করুন, না হলে সবসময় আপনাদের মাথার উপর ষড়যন্ত্রের বিপদ ঝুলতেই থাকবে। আল্লাহ হাফেজ।